ধরে নিলাম আমেরিকা ইরানে আক্রমণ চালালো, তাহলে ইরান কতটা প্রতিরোধ গড়ে তুলতে পারবে বা ইরানের পাশে কোন কোন দেশ থাকবে? কারণ ইতিমধ্যে জানি যে আমেরিকা কখনো কোনো দেশে এককভাবে হামলা চালায় নাই। আফগানিস্তান বলেন, ইরাক বলেন, লিবিয়া, মিশর, সিরিয়া, প্রত্যেকটা দেশে কোনো না কোনো মিত্র শক্তির সমর্থন কিন্তু আমেরিকা নিয়েছে। এটা তাদের কূটনৈতিক সফলতা। সারা পৃথিবীতে তাদের একটা জোট বা মিত্র শক্তি তারা তৈরি করে রাখতে পেরেছে প্রত্যেকটা অঞ্চলে, মহাদেশে। এক্ষেত্রে ইরান কতটা সহায়তা পাবে? ইরানের সবচেয়ে বড় মিত্রকে, সবচেয়ে বড় মিত্র রাশিয়া, চায়না, উত্তর কোরিয়া। তারা আমেরিকার সাথে যুদ্ধ রাখলে এই যুদ্ধে নিজেদের ইনভলভ করবে, বা করলেও তারা সফলতা কতটুকু পাবে? দেখেন, ইতিমধ্যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে ব্যাপকভাবে ব্যতিব্যস্ত। এর ফলশ্রুতিতে সিরিয়াতে বাশার আল আসাদকে যে ধরনের সৈন্য সমর্থ এবং অস্ত্র সহায়তা তারা দিচ্ছিল, অর্থ সহায়তা দিচ্ছিল, সেটা কিন্তু আর অব্যাহত রাখতে পারেন নাই। ফলশ্রুতিতে কি হয়েছে? ফলশ্রুতিতে বাশার আল আসাদ পরাজিত হয়েছে। আমেরিকা এবং সিরিয়া ইসরায়েলের যে ষড়যন্ত্র এবং তাদের সমর্থিত যে বাহিনী, সেই বাহিনীর কাছে বাশার আল আসাদ পরাজিত হয়েছে মূলত রাশিয়ার পিছুটানের কারণেই। এবং রাশিয়া যখন পিছুটান দেয়, ইরান কিন্তু ওইখানে আর তাদের যে সহায়তা সেটা অব্যাহত রাখতে পারে না, যদিও রাশিয়ার চেয়ে সিরিয়াতে ইরানের স্বার্থটা বেশি জড়িত। বিশেষ করে হামাস, হিজবুল্লাহ, হুতি, এদেরকে সমর্থন এবং যে প্রক্সি গ্রুপগুলো চালানো এবং তাদেরকে অস্ত্র সহায়তা দেওয়া, এটা একেবারে নিরবিচ্ছিন্নভাবে হচ্ছিল যতক্ষণ ওই সিরিয়াতে বাশার আল আসাদ ক্ষমতায় ছিল। কিন্তু বাশার আল আসাদ যাওয়ার পরে এই প্রক্সি গ্রুপগুলো মূলত ধ্বংসের দ্বার প্রান্তে এবং সহায়তা তাদেরকে অব্যাহত রাখা কঠিন হয়ে গিয়েছে এই মুহূর্তে। এবং সেইখানে দেখেন, হিজবুল্লাহ ছিল কিন্তু সিরিয়াতে, যখন ইরান ওইখানে উপস্থিতি ছিল, সেখানে হিজবুল্লাহ তাদের সৈন্য সামর্থ্য রেখেছিল, কিন্তু পরবর্তীতে হিজবুল্লাহ তাদের সমস্ত বিষয়গুলো এখান থেকে গুটায় নিয়ে আসতে বাধ্য হয়। ঠিক সেমভাবে উত্তর কোরিয়া থেকে প্রচুর পরিমাণে সৈন্য কিন্তু রাশিয়াতে, যখন রাশিয়ার একটা অঞ্চল ইউক্রেন দখল করে নেয়, সেই সময় কিন্তু কিম জং উন রাশিয়াতে তাদের উত্তর কোরিয়ার যে সৈন্য সরাসরি সেখানে মোতায়েন করে। সে সাহায্য কিন্তু রাশিয়াকে উত্তর কোরিয়া করেছিল। সেক্ষেত্রে ইরান যদি আক্রান্ত হয়, তাহলে কি করবে? ইরান আক্রান্ত হলে উত্তর কোরিয়া কিন্তু সরাসরি তাদেরকে সৈন্য সামর্থ্য দিয়ে সহায়তা নাও করলে অস্ত্র এবং যে অন্য যে উপাদান, সেগুলো দিয়ে কিন্তু সহায়তা করতে পারে। প্রক্ষান্তরে আর একটা বৃহৎ শক্তি, পরাশক্তি রয়েছে, সেটা হচ্ছে চীন। চীন কি করবে? চীনের বিষয়টা ইরানের সাথে সম্পূর্ণ আলাদা, কারণ চায়নার সাথে ইরানের একটা সামরিক চুক্তি রয়েছে। এই চুক্তির ফলে ইরান যদি আক্রান্ত হয়, পরোক্ষভাবে ইরানকে চায়না সাহায্য করতে বাধ্য। ইতিমধ্যে 56টা কার্গো প্লেনে করে চায়না থেকে বিপুল পরিমাণ সামরিক সরঞ্জাম এসেছে। এটা কিন্তু আমরা ইতিমধ্যে হয়তো বা অনেকেই জেনে গেছি। যেহেতু ইরান একটা বড় ধরনের সমস্যার মধ্যে যাচ্ছে, কারণ ব্রিটিশ, ইসরায়েল এবং আমেরিকার বিভিন্ন ঘাঁটির মাধ্যমে ইরানকে একেবারে চতুর্দিক থেকে ঘিরে ফেলেছে এই শক্তিটা। আমেরিকার নেতৃত্বাধীন যে শক্তি, সেখানে কিন্তু ব্রিটিশ অর্থাৎ ব্রিটেন টোটালি ইনভলভ হয়ে গেছে অলরেডি। এবং তারা ইতিমধ্যে কাতারের আল উদাইদ বিমানবন্দরে তাদের টাইফুন বিমান, যেটা সবচেয়ে পাওয়ারফুল বিমান ব্রিটেনের, সেটি কিন্তু প্রচুর পরিমাণে মোতায়েন করেছে ইরানে আক্রমণ করার জন্য। যদিও তারা প্রতিরক্ষামূলক বিষয় নিয়ে বলছে, কিন্তু এটা মূলত ইরান কেন্দ্র করেই তারা মোতায়েন করেছে। তো এখন অন্য যে মিত্রশক্তিগুলো ছিল, বিশেষ করে ইরানের ভেনেজুয়েলা ছিল, কিউবা ছিল। ভেনেজুয়েলা অলরেডি ট্রাবলের মধ্যে পড়ে গেছে। সুতরাং ইরান যদি আক্রান্ত হয়, তাহলে এই 3টা দেশ যদি তাদের সমর্থন উঠায় নেয়, তাহলে কিন্তু ইরানের এই যুদ্ধে টিকে থাকা আসলে অনেক কঠিন হয়ে যাবে। আমরা আশা করি কখনো রাশিয়া, ইরান তাদের মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় মিত্র, তাদেরকে একা ছাড়বে না। ইতিমধ্যে আমরা দেখেছি ইরানের যে বিক্ষোভ হয়েছে, এই বিক্ষোভ দমনে রাশিয়া যথেষ্ট সহায়তা করেছে। এবং একটা বিষয় দেখেন, রাশিয়া এই যুদ্ধে টিকে আছে ইউক্রেনের সাথে, পুরো পশ্চিমা বিশ্বের এগেনিস্টে যায়। এখানে কিন্তু ইরানের অবদান কম না। ইরান ব্যাপকভাবে অবদান রেখেছে রাশিয়া ইউক্রেন যুদ্ধে, কারণ তার সবচেয়ে স্ট্রং যে পাওয়ারফুল অস্ত্র শাহেদ ড্রোন, সবচেয়ে সফলতা অর্জনকারী যে ড্রোন, সেটা কিন্তু ইরান রাশিয়াকে সরবরাহ করেছে, যে ড্রোনটা মূলত এই যুদ্ধের মোড় ঘুরিয়ে দিয়েছে।
এবং এই যুদ্ধটা মূলত রাশিয়ার অনুকূলে নিয়ে এসেছে ইরান বিভিন্ন প্রযুক্তিগত সহায়তা দিয়ে এবং বিভিন্ন ড্রোন সহায়তা দিয়েছে তারা বিনা শর্তে। রাশিয়াও মূলত হতাশ করেনি ইরানকে। সুতরাং আমরা আশা করি যে আমেরিকা এবং ইরানের যুদ্ধটা এত সহজ হবে না এবং এত সহজে রাশিয়া অর্থাৎ আমেরিকা ইরানকে হারাতে পারবে না। আমাদের প্রত্যাশা ইরান তাদের যে শির দ্বারা উঁচু করে দাঁড়িয়ে থাকবে, আমেরিকা কখনোই তাদেরকে হুমকি দামকি দিয়ে মাথা নিচু করাতে পারবে না। যদিও আসলে আয়াতুল্লাহ খামেনির বয়স হয়ে গেছে, কিন্তু তার যে সিদ্ধান্ত, সঠিক সিদ্ধান্ত নেওয়ার যে একটা ক্ষমতা, সেটা অন্য কোনো শাসকের আসলে এই বয়সে এসে হওয়ার কথা না। কারণ ইরানি ইসলামী রেভলিউশন হওয়ার পর থেকে আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনি এবং তার পরবর্তী আয়াতুল্লাহ খামেনি খুব ইসলামিক এই বিষয়টাকে মাইন্ডসেট এবং ইরানকে ইসলামিক রাষ্ট্রে পরিণত করার সর্বোচ্চ চেষ্টা করেছে এবং তারা মূলত এখন পর্যন্ত সাকসেস। শুধু আমেরিকা না, ইসরায়েল এবং অন্যান্য পশ্চিমা শক্তি কিন্তু প্রচুর পরিমাণে চেষ্টা করেছে ইরানকে এই শাসন গোষ্ঠীর হাত থেকে মুক্ত করার জন্য, কিন্তু তারা পারে নাই। কারণ তারা জানে আয়াতুল্লাহ খামেনিকে পতন ঘটাতে পারলেই ইরান তাদের পায়ের নিচে চলে আসবে। ইরানকে তারা জবরদখল করবে, যেভাবে ইরাক, সিরিয়া, আফগানিস্তান, লিবিয়া এগুলোকে দখল করেছে। কিন্তু আমরা আশা করি ইরান যত হুমকির মধ্যেই থাকুক না কেন, এই মুহূর্তে ইরান তাদের নিজেদেরকে কীভাবে রক্ষা করতে হয় সেটা জানে। আমরা ইরানের জন্য শুভকামনা করব, ইরানের জন্য দোয়া করব, কারণ একমাত্র মুসলিম দেশ হিসাবে শির দ্বারা উঁচু করে আছে ইরান। ইরানের পতন হলে মুসলিম বিশ্বের আর কেউ এই অপশক্তির বিরুদ্ধে হুঙ্কার দিতে পারবে না। সুতরাং আমরা ইরানের সফলতা কামনা করি। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।